কোশ্চেনে বলেছে প্রত্যেকবারের যাত্রায় একটি বাস থেকে আয় হয় 100 টাকা। যদি বাসের ভাড়া 50% বৃদ্ধি পায় এবং যাত্রী সংখ্যা 20% হ্রাস পায়, তবে সেক্ষেত্রে বাসটি থেকে প্রত্যেক যাত্রায় কত আয় হবে? কোশ্চেন এখানে প্রথমে বলেছে প্রত্যেকবারের যাত্রায় একটি বাস থেকে আয় বলেছে কত, 100 টাকা বলেছে। তাহলে এখানে আমি যাত্রী সংখ্যা যদি 100 জন ধরি আর প্রত্যেকের ভাড়া অর্থাৎ এক একজনের ভাড়া যদি 1 টাকা করে ধরি, তাহলে টোটাল যাত্রী সংখ্যা এই 100 জনের মোট ভাড়া কত হবে? 100 গুণ 1 সমান 100 টাকা আয় হবে প্রত্যেকবারের যাত্রায়, তাই তো? এরপরে কোশ্চেনে বলেছে যদি বাসের ভাড়া 50% বৃদ্ধি পায় এবং যাত্রী সংখ্যা 20% হ্রাস পায়। এর মানে হচ্ছে এখানে যাত্রী সংখ্যা 20% হ্রাস পায়, মানে আগে যদি যাত্রী সংখ্যা 100 জন হয়, তাহলে এখন 20 জন হ্রাস পাচ্ছে, মানে এখন যাত্রী সংখ্যা কত হবে? 100 থেকে 20 আমরা বিয়োগ করবো, কত হবে? 80 জন হয়ে যাবে। আর বাসের ভাড়া কি বলেছে? 50% যদি বৃদ্ধি পায়। তা আগে ভাড়া কত ছিল? 1 টাকা। এখন যদি 50% বেড়ে যায়, তাহলে বাসের ভাড়া এখন কত হবে? 1.50 টাকা। অর্থাৎ সেক্ষেত্রে এক একজনের ভাড়া যদি 1.50 টাকা হয়, অর্থাৎ 1 টাকা 50 পয়সা হয়, তাহলে টোটাল এই যাত্রী সংখ্যা 80 জনের এখন ভাড়া হবে 80-র সাথে যদি আমি এই 1.50 গুণ করে দিই, 120 টাকা হয়ে যাবে। তাহলে এখন আয় কত? 120 টাকা। এটাই কোশ্চেনে জানতে চেয়েছে। সেক্ষেত্রে বাসটি থেকে প্রত্যেক যাত্রায় কত আয় হবে? 120 টাকা আয় হবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই গুণটা তোমরা খুব সহজেই করতে পারো। দেখো এখানে কত আছে? 1 টাকা 50 পয়সা। তো মনে করো তোমরা 1 টাকার জন্য এক একজনের ভাড়া যদি 1 টাকা করে, 80 জনের ভাড়া কত হবে? 80 টাকা। আর এক একজনের ভাড়া যদি 50 পয়সা করে হয়, তাহলে 80 জনের ভাড়া কত হবে? 80-র অর্ধেক মানে 40 টাকা। তাহলে 80 টাকা আর 40 টাকা যোগ করলে 120 টাকা। এটা তোমরা মনে মনে করে নিতে পারো, ঠিক আছে? তো যাই হোক, 120 টাকা, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে প্রত্যেকবার যাত্রায় একটি বাস থেকে আয় বলেছে কত? 100 টাকা আয় বলেছে। তাহলে আমি যদি এখানে যাত্রী সংখ্যা x জন ধরে নিই, তাহলে x জনের সাথে মানে x এর সাথে কত গুণ করলে 100 টাকা হয়? x এর সাথে 100/x গুণ করলে 100 টাকা হয়। অর্থাৎ তোমরা বলতে পারো এক একজনের ভাড়া যদি 100/x টাকা হয়, তাহলে টোটাল এই x জন যাত্রীর ভাড়া হয়ে যাবে x গুণ 100/x সমান, দেখো এখানে x কেটে গিয়ে 100 টাকা হচ্ছে আয় প্রত্যেকবারের যাত্রায়, ঠিক আছে? এরপরে কোশ্চেনে কি বলেছে? যদি বাসের ভাড়া 50% বৃদ্ধি পায় এবং যাত্রী সংখ্যা 20% হ্রাস পায়, তো বাসের ভাড়া কত আছে এখানে? 100/x কত বাড়ানো হচ্ছে? 50% বাড়ানো হচ্ছে। 50% বাড়ানো হচ্ছে মানে 100 সাথে 50 যোগ করবো, মানে 150%। 150% মানে 150/100 এত টাকা হয়ে যাচ্ছে এখন বাসের ভাড়া, যদি 50% বাড়ানোর পর এটা, ঠিক আছে? আর যাত্রী সংখ্যা কি বলেছে? 20% যদি হ্রাস পায়। যাত্রী সংখ্যা ছিল কত? x জন। 20% হ্রাস পেলে হয়ে যাবে কত? 100 থেকে 20 বিয়োগ করলে 80%, মানে হচ্ছে 80/100, ঠিক আছে? তাহলে এখন যাত্রী সংখ্যা এতজন, ভাড়া হচ্ছে এত টাকা এক একজনের। এক একজনের ভাড়া যদি এত টাকা হয়, তাহলে এতজন যাত্রী থেকে টোটাল আয় কত হবে? এত গুণ এটা করলে আমরা আয়টা পেয়ে যাব, তাই তো? তো কাটাকুটি করে দেখো, এখানে x কেটে দিলাম, এখানে 100 কেটে দিলাম। আচ্ছা, এখানে এই শূন্যর সাথে এই শূন্য কাটো, এই শূন্যর সাথে এই শূন্য কাটো, তাহলে থাকছে শুধু এই 8 আর এখানে গুণ 15। তো 15-র সাথে 8 গুণ করলে কত হচ্ছে? 120 টাকা। তাহলে সেক্ষেত্রে এখন আয় কত হচ্ছে? 120 টাকা আয় হচ্ছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পুরোপুরি এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে তোমরা এইভাবে করতে পারো। এখানে বাসের ভাড়া 50% বৃদ্ধি পাচ্ছে, মানে 100 সাথে 50 যোগ করে দাও, 150। যাত্রী সংখ্যা 20% হ্রাস পাচ্ছে, মানে 100 থেকে 20 বিয়োগ করে দাও, 80। বাই এখানে প্রথমে প্রত্যেকবারের যাত্রায় যে বাস থেকে আয় হয়েছিল 100 টাকা, এটা নিচে বসো, কাটাকুটি করে উত্তর চলে আসবে। দেখো এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 15 8 গুণ করে দাও, 120 টাকা। এটাই হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে বাসটি থেকে প্রত্যেক যাত্রা আয় 120 টাকা। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।